ধূম্রজাল কাজ করছে, এটা সত্য। সারা বাংলাদেশের অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় মনোনয়ন কনফার্ম হয়েছে, আমাদের সিংড়ারটা হয় নাই। সিংড়ারটা হয় নাই, আমরা প্রিয় নেতা তারেক রহমানের মুখের দিক তাকিয়ে আছি। 31 দফা নিয়ে আমরা কাজ করছি। তারেক রহমান সাহেব যার হাতে ধানের শীষ উঠিয়ে দেবে, আমরা তার জন্য, ধানের শীষের জন্য কাজ করব। আমাদের প্রধান কাজ হবে ধানের শীষকে জিতাতে হবে। প্রিয় ভাইরা, যদি ধানের শীষকে জিতাতে না পারেন, তাহলে ভাবতে হবে যে আরো কতদিন আমাদের এই দুর্দশা চলবে। মা বোনেরা যারা আছেন অনেক নিরাপদে আছেন। মা বোনেরা নিরাপত্তা কিরকম? আমার মা বোনেরা যারা আছে, আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরেই বিএনপির সন্তান আছে, বিএনপির অভিভাবক আছে। তারা কিন্তু বিগত 17 বছরের প্রত্যেকটি বছরের এই 2 মাস, 1 মাস, 3 মাস হলো কিন্তু ক্রাইসিসে থাকতো, পালায় থাকা লাগতো। মাকে দেখতে কিন্তু সন্তানরা আসতে পারে নাই, ভাইকে দেখতে কিন্তু, বোনকে দেখতে কিন্তু ভাইরা আসতে পারে নাই। মা অসুস্থ অবস্থায় আছে, মাকে ওষুধ কিনে দিবে কিভাবে? আমার এই প্রিয় সন্তানরা কিন্তু বাসায় যেতে পারে নাই, মানুষকে দিয়ে মাকে ওষুধ কিনে দিয়েছে। সেই দিনও কিন্তু আমাদের গিয়েছে, এখানে কিন্তু হাতুড় বাহিনী নামে বাহিনী ছিল কিন্তু। প্রিয় ভাইরা, আপনারা ভালো করে জানেন যে হাতুড় বাহিনী, টর্চার সেল কিন্তু এই ইউনিয়ন থেকেই শুরু হয়েছে। এই ইউনিয়নে কুখ্যাত চেয়ারম্যান, তার নাম নেওয়া আসলে ঠিক না, তার হাত ধরেই কিন্তু এই সন্ত্রাসের রাজত্ব সিংড়াতে কায়েম হয়েছে। আমার বিএনপির এত নেতাকর্মী আহত হয়েছে এই হাতুড় বাহিনীর হাতে, আমরা কিন্তু তাদেরকে এখনো কিছু বলি নাই। কেন বলি নাই জানেন? আমরা, তারেক রহমান সাহেব আমাদের নির্দেশ দিয়েছে, আমরা 31 দফা বাস্তবায়নে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা আইনিভাবে তাদের ব্যবস্থা নিব। প্রচলিত আইনেই তাদের ব্যবস্থা হবে। তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে, তারা যেন আবারও কারো মাধ্যমে, কোন নেতার মাধ্যমে যেন আবার পুনর্বাসন না পায়। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাদের একটা জিনিস ভাবতেই হবে, গ্রিন সিগন্যালের নামে যে একটি তাণ্ডব, একটি অপপ্রচার শুরু হয়েছিল, তারপর থেকে আওয়ামী লীগ কিন্তু মাথাচাড়া দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, তারা কিন্তু আবারও মনে করেছিল যে আমাদের রাজত্ব আমরাই করব। এটা কিন্তু অনেকেই বলেছিল। অনেক আওয়ামী লীগের নেতারা কিন্তু এখনো বলছে মনোনয়ন কিন্তু হয় নাই। আমাদের কর্মীদের বলছে মনোনয়ন এখনো কিন্তু হয় নাই, যদি আমাদের লোক মনোনয়ন পায় দেখিয়ে দেব। এখনো কিন্তু আওয়ামী লীগ হুমকি দিচ্ছে। প্রিয় নেতা, তো আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এত পাগল হয়েন না। সিংড়ার মাটি বিএনপির ঘাঁটি, সিংড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আমি একটা জিনিস স্পষ্ট অক্ষরে বলতে চাই, সারা বাংলাদেশে কোথায় কি হবে জানি না, সারা বাংলাদেশের কোথায় কয়টা ধানের শীষ জিতবে জানি না, এই সিংড়াতে অবশ্যই আগামী দিনে, এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হবে, জয়যুক্ত হবে, জয়যুক্ত হবে।